হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা দুজন মিলে রেডি হয়ে যাচ্ছিলাম মহোৎসবে। আমাদের এখানে মহোৎসব হচ্ছে, তো আমি তো একটা শাড়ি পরার বাহানা খুঁজি, তো শাড়ি এখানে পরে নিয়েছি আমি, আর মাকেও আজকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছি। তো এখানে পৌঁছে গেছি আমরা মহোৎসবে। বাড়ির খুব একটা দূরে হচ্ছিল না, বেশ কাছাকাছি হচ্ছিল। তো এখানে তো এসে দেখি ইলাই আয়োজন। আমাদের এখানে মহোৎসব হওয়া মানে 3 দিন পুরো সকাল বিকাল প্রচুর মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো এখানে নিশ্চয়ই আপনারা এই এত কিছু দেখে বুঝতেই পেরেছেন, রাত থেকে আজকে খাওয়া দাওয়া শুরু হবে। আর এই যে এখানে সব মহিলারাও বসে পড়েছে হেল্প করতে, ভাগ ভাগ করে করে সব হচ্ছে। ওইদিকে সবজি কাটাকুটি চলছে আর এই পাশে রান্না। আর কতগুলো সিলিন্ডার এখানে দেখুন, আর জোর কদমে রান্না তো চলছেই। আর এখানে যা গরম পড়েছে, তবে এই দিকটা খুব একটা গরম নেই, কারণ পাশে খাড়ি আছে, তো খাড়ির ঠান্ডা হাওয়া আসছিল, তাই খুব একটা গরম লাগছিল না। আমরা আগে ভাগেই চলে এসেছিলাম একটু ভিডিও করতে, কারণ এত ভিড় হয় যে আমরা জায়গায় পাবো না পা রাখার, তো সেভাবে ভিডিও করে আপনাদের দেখাতেও পারবো না। এখানের মতো জায়গায় এত বড় করে যে বাঙালিদের সব কিছু নিয়ে অনুষ্ঠানগুলো হয়, সেটা ভাবলেই যেন কি ভালো লাগে। কত রকম সবজি কাটা, এখানে পুঁই শাক কাটা আছে, পটল, আবার এইদিকে দেখি ততক্ষণে বেগুন কাটছে। এই মহোৎসবের কটা দিন জানেন তো, শুধু বাঙালিরাও না, অবাঙালিরাও সবাই এসে এখানে প্রচুর আনন্দ করে। আর সবাই এত সাজগোজ করে আসে, কোনো বিয়ে বাড়ির চেয়ে কম নয়। আর এখানে সবাই দেখলেন আমি ভিডিও করছি দেখে কি সুন্দর সবাই মিলে হাত তুলে রাধে রাধে করছে। আর এই পাশে দেখুন ফুলকপি হাতে করে নিয়ে তুলে রাধে রাধে করছে। এখনই যদি সবাই এতটা আনন্দ করে, তাহলে বুঝতে পারছেন যে আরও সব পুরো ভর্তি হয়ে যখন লোকজন আসবে, তাহলে এখানে কতটা পরিমাণ আনন্দ হয়। আর ভিডিও করছি দেখে সবাই কিন্তু বেশ আনন্দের সাথেই সেটাকে আমাকে উৎসাহ দিচ্ছে। আর এখানকার খাওয়া দাওয়া এত সুন্দর হয়, কোনো অমৃতের চেয়ে কম হয় না। একবার খেলে মুখে তো লেগেই থাকে। সব আঙ্কেল আন্টিরাও হাসি মজা করে সবাই মিলে একসাথে এত কাজ করছে দেখে না আমার সত্যিই খুব ভালো লাগলো। আর এই পাশে দেখুন, এখানে হচ্ছে ঠাকুরের মণ্ডপটা, মানে যেখানে নাম হবে, এইখানে সব মানুষজনেরা বসবে, মহারাজরা সবাই আসবেন, আর এইখানেই নাম কীর্তনটা হবে। এবার বাড়ি ফিরতে হবে, রাতে আবার নাম শুনতে আসবো।